হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা তো চাষবাস করি এবং চাষবাসের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাগানও তৈরি করতে পারি। সেই বাগান করতে গিয়ে যদি টাকা পয়সার প্রয়োজন হয়, সেখানেও কিন্তু সরকারি সহযোগিতা রয়েছে এবং চাষ করে আমরা যে আয়টা করি, সেই আয় কিন্তু আমরা বাগান থেকেও করতে পারি এবং সেই আয় করার জন্য কিন্তু সরকারি অনেক ধরনের প্রকল্প রয়েছে, অনেক ধরনের সহযোগিতা রয়েছে। সেই সহযোগিতার সাহায্যে কিন্তু আমরা উদ্যান বা এই বাগান, আমরা বিভিন্ন ধরনের ফলের বাগান আমরা করতে পারি। আজ আমরা আলোচনা করব যে উদ্যান পালনে সরকারি সহযোগিতা, কি কি ধরনের সরকারি সহযোগিতা, কোন কোন বাগান করতে পারি, কি কি ধরনের আমরা কাজ করতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার উদ্যান পালন দপ্তরের সহকারী অধিকর্তা ডক্টর মলয় কুমার মাঝিকে। মলয়বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। ধন্যবাদ। নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের যারা এই অনুষ্ঠান শুনছেন। যে কথা বলছিলাম যে উদ্যান পালনে সরকারি সহযোগিতা, কোনো বেকার ছেলে বা কারোর বাড়িতে ধরুন একটু জায়গা আছে, তো তারা কিভাবে উদ্যান পালন করতে পারে বা সেই উদ্যান পালন করতে তাদেরকে সরকারি কি কি সহযোগিতা আমরা করতে পারি? অবশ্যই। আসলে আমাদের যারা কৃষক বন্ধুরা আছেন, শুধু মুর্শিদাবাদ জেলায় নয়, পশ্চিমবাংলার সর্বত্রই, আগে কৃষক বন্ধুদের কাছে জিনিসটা পরিষ্কার হতে হবে যে উদ্যান পালন বলতে আমরা কোন কোন ফসলগুলোকে বুঝি। মূলত যারা চাষ করছেন তাদের একটা ধারণা থাকে যে সবই কৃষিজাত দ্রব্য, সেটাই বাস্তব, সেটাই হওয়া উচিত। কিন্তু কাজের ক্ষেত্রে কিছু পরিসংখ্যানগত কারণে আমরা উদ্যান পালন এবং কৃষিজ দুটোকে আলাদা করেছি। এখন সরাসরি যদি কৃষকদেরকে এই বিষয়ে অবগতির জন্য বলতে হয়, তাহলে তাদের মাথায় রাখতে হবে আমাদের মুর্শিদাবাদ জেলায় মূলত ধান, আলু, পাট, তৈলবীজ, এই যে 4-5 ধরনের শস্য বা তৈলজাত ফসল আছে, এগুলো বাদ দিয়ে যা যা আমরা চাষ করছি বা খাচ্ছি, সেগুলো সবই কিন্তু উদ্যান পালন দপ্তরের অধীনস্থ ফসল। যেমন সবজি, যত ধরনের সবজি আমরা চাষ করছি বা খাচ্ছি, এটা আমাদের উদ্যান পালন দপ্তরের অধীনে পড়ে। ফল, যত ধরনের ফল আমরা মুর্শিদাবাদে চাষ হতে দেখছি বা আমাদের কৃষক বন্ধুরা চাষ করছেন বা বাজার থেকে আমরা কিনে খাচ্ছি, সেই ফলগুলোও কিন্তু উদ্যান পালন দপ্তরের অধীনে পড়ে। এরপর আছে মশলা বলতে ধরুন ধনে, আদা, হলুদ, জিরে, মৌরি, এই যে যাবতীয় মশলা, এই মশলাগুলোও কিন্তু আমাদের উদ্যান পালন দপ্তরের অধীনস্থ ফসল। 4 নম্বর যদি বলা হয়, সেটা হচ্ছে ফুল। যত ধরনের ফুল আসলে বাড়িতে আমাদের একটু গৃহসজ্জার জন্য যে ফুলগুলো লাগাই, সেগুলো সাধারণত কমার্শিয়াল বা বাণিজ্যিক, তার তো কোনো ভিত্তি থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু কোনো সরকারি সহযোগিতা নেই। কিন্তু যারা বাণিজ্যিকভাবে মাঠে চাষ করছেন, বিক্রি করে পয়সা ইনকাম করছেন, তাদের জন্য কিন্তু সরকারি সহযোগিতা আছে এবং সব ধরনের ফুল চাষের ক্ষেত্রে। তো ফুল, ফল, সবজি, এই যে যাবতীয় বিষয়, এগুলোকে নিয়েই কিন্তু আমাদের উদ্যান পালন দপ্তর। তো প্রথমে আসি একটু ফলের বিষয়। কোন কোন ফল আমরা চাষ করতে গেলে মানে তাকে কতটা জমির দরকার হবে, কতটা তাকে সরকারি সহযোগিতা করা যেতে পারে? আসলে এই ধরনের ক্ষেত্রে মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে ফলের বাগানের ক্ষেত্রে, বিশেষ করে আম চাষের ক্ষেত্রে এবং লিচু চাষের ক্ষেত্রে। সারা পশ্চিমবাংলায় ধরুন যত আম চাষ হয়, তার প্রায়
35% আমাদের মুর্শিদাবাদ জেলায় হয়। প্রায় 22,000 হেক্টরের ওপর আমাদের আমের এখানে বাগান আমের আছে, বাগান আছে। এবং যার যদি আমি প্রোডাকশন ধরি প্রায় 2 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি। কিন্তু মালদার থেকে আমাদের চরিত্রগত দিক থেকে আমের চাষের একটু পার্থক্য আছে। আচ্ছা, কারণ এখানে আমাদের নবাবরা চাষ করেছেন প্রাগৈতিহাসিক যুগ থেকে, বা হিস্টোরিক্যাল যে আমাদের গুরুত্ব আছে, কিন্তু সেটা ছিল শখের চাষ। নবাবরা কোনো একটা আম খেয়ে পছন্দ করেছেন, সেই গাছটা লাগিয়ে দিয়েছেন। তখন তো তার বাণিজ্যিক দিকটা তো ভেবে দেখা হয়নি। সেই জন্য দেখবেন আমাদের মুর্শিদাবাদের লালবাগ সাব ডিভিশনে ধরুন, যেখানে বেশি বাগান আছে আমাদের ভগবানগোলা, এমজে, এই সমস্ত ব্লকগুলোতে দেখবেন এক একটা বাগানের মধ্যে প্রায় 10-12 রকমের জাত আছে। সেটা চন্দন কষা হোক, মুলায়ম জাম হোক, চম্পা হোক, সবদার পছন্দ হোক, সাদুল্লা হোক, ল্যাংড়া, ফজলি, সবই আছে, কিন্তু প্রায় 15-16 রকমের করে জাত একসাথে। এটা আবার মালদায় গেলে পাবেন না। চরিত্রগতভাবে পার্থক্য হচ্ছে, মালদায় একটা বাগান যদি হয় দেখবেন 5 বিঘা শুধু ফজলি, 10 বিঘা ল্যাংড়া, একই জায়গায় একই ধরনের। তো এক্ষেত্রে এর বাণিজ্যিক একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। তো আমাদের মুর্শিদাবাদের এই যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনকে চেঞ্জ করিয়ে আমরা কৃষকদেরকে চেষ্টা করছি, বোঝাচ্ছি যে আপনারা বাগান করুন 2 কি 3টে আমের জাতকে নিয়ে, এবং কমপক্ষে 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা করুন। তাহলে তার যে ফলনটা হবে, সেই ফলনটা বাজারজাত করতে গিয়ে আপনার সুবিধা হবে। কারণ এখানে আড়তদার বা যারা ফড়ে আছে, তারা সরাসরি আপনার বাগানে কিনতে চলে আসবেন। কিন্তু আপনার যদি 10-15 রকমের গাছ থাকে, গাছের যে ফল আসবে তার গুণগত মানটাও ঠিকঠাক থাকবে না। এবং আপনি 1 কুইন্টাল 2 কুইন্টাল মালকে যে নিয়ে বিভিন্ন বাজারে ঘুরতে হবে বিক্রির জন্য, তো কিছু এর ক্ষেত্রে ডিমেরিট আছে। তো আমরা আমটা যেমন মুর্শিদাবাদের একটা প্রধান ফল হিসাবে ধরা হয়, লিচিটাও কিন্তু আমাদের মূলত জঙ্গপুর সাব ডিভিশনের ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি 1, সুতি 2, এই কয়েকটা ব্লকে, এবং আমাদের বহরমপুরের 2-1টা জায়গায় হয়। তো এক্ষেত্রেও লিচুটাও কিন্তু আমরা এখানে মুম্বাই লিচুটাই হচ্ছে যে, বা বোম্বাই লিচুটা যেটা বলা হয়, সেটাই হচ্ছে যে সব থেকে বেশি সুস্বাদু, এবং এটাই মেজর হয়। কিন্তু তার বাইরেও গুটি লিচু, মানে আদিকাল থেকে ছোট ছোট বীজ আছে, সেই ধরনের লিচুও চাষ হয়। তো আমরা আধুনিক যে জাতগুলো এসছে বা হাইব্রিড যে জাতগুলো এসছে, তার মধ্যে এই মুজাফফরপুর বলুন বা মুম্বাই বলুন বা বোম্বাই বলুন, লিচুর ক্ষেত্রে এই জাতগুলোকেই প্রেফার করছি বা এগুলোকে আমরা চাষ করার জন্য বলছি। এই দুটো ফল বাদ দিয়ে কিন্তু বর্তমান দিনে বাজারে নতুন নতুন ফলের চাহিদা যারা ক্রেতা তাদের মধ্যে এসছে। সেই জন্য কৃষকদেরকেও আমরা উদ্বুদ্ধ করি, বিভিন্ন আলোচনা শিবিরে আমরা বলি যে আপনারা এই ধরনের ফল চাষ করুন, তাতে সরকারি সহযোগিতা আছে। কি আছে না, আমরা সরাসরি এই গাছগুলো আপনাদের বিনামূল্যে বিতরণ করব। আচ্ছা, একদম সরকারি যে স্কিম আছে, আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের যৌথ চেষ্টায় যে স্কিমগুলো চলে, মূলত আমরা 3 ধরনের স্কিম আমাদের দপ্তরের মাধ্যমে চালাই। একটা হচ্ছে যে MIDH বলে, মিশন অন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, যেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকারের যৌথ ভূমিকা আছে। একই রকমভাবে RKVI বলে একটা স্কিম আছে, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এখানেও 2 সরকারের মিলিত সহযোগিতা। এবং আরেকটা হচ্ছে যে জাতীয় বা রাজ্য স্তরে ডেভেলপমেন্ট স্কিম, অর্থাৎ স্টেট ডেভেলপমেন্ট স্কিম, এখানেও কিছু কিছু আমরা কাজকর্ম করি কৃষকদের স্বার্থে। তো ফলের বাগানের ক্ষেত্রে আমরা যেটা করে আসছি বিগত 10-15 বছর ধরে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সব ব্লকের ক্ষেত্রেই 8 থেকে 10 রকম ফলের চারা, আম, তারপর লিচু, নারকেল, কাঁঠাল মানে হচ্ছে যে 12 মাসি কাঁঠাল, আচ্ছা, এরপর লেবু, পাতি, কাগজি, তারপর মোসাম্বি। অ্যাকচুয়ালি আমাদের মোসাম্বি হওয়ার মতো পরিস্থিতি যতটা না ভালো, তার থেকে ভালো হচ্ছে মালটাটা হচ্ছে মোসাম্বির একটু আধুনিক জাত। আচ্ছা, তো সেই মালটাটাকে আমরা প্রমোট করছি, কৃষকদের বিনা পয়সায় চারা দিচ্ছি। এরপর আতা আছে, তারপর সফেদা আছে, পেঁপে আছে, এবং আরেকটা মুর্শিদাবাদের উল্লেখযোগ্য ফল হচ্ছে কলা। এবং কলা প্রচুর পরিমাণে হয় মুর্শিদাবাদ আর নদিয়ায় সারা আমাদের রাজ্যকে কিন্তু কলা খাওয়ায়। তো সেই কলার ক্ষেত্রে আমরা যেটা দিই, সিঙ্গাপুরি কলারই আধুনিক জাত টিস্যু কালচার G9 বলে একটা জাত, সেটাকে আমরা বিনা পয়সায় দিই। তারপর আছে আরেকটা নতুন ফল ড্রাগনেরও চাহিদা প্রতিদিন বাড়ছে এবং উত্তরোত্তর বেড়েই চলেছে, কৃষকরাও করছেন, বাজারও পাচ্ছেন। তো এই সমস্ত ফলের গাছগুলো যদি কৃষকরা পেতে চান, তাহলে কি করতে হবে? ওনাদেরকে সরাসরি আমাদের প্রতিটা ব্লকে একজন করে
প্রতিনিধি আছেন আমাদের দপ্তরের, যারা বিডিও অফিসেই থাকেন, ওনাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে জমির তথ্য দিয়ে একটা আবেদন করতে হয়। আবেদন করলে তার ভিত্তিতে কতটা জায়গার উনি চাষ করতে চাইছেন, কোন ফসলটা, আমাদের যারা প্রতিনিধি আছেন তারা হিসাব করে বলে দেবেন যে আপনার 1 কাঠা কি 10 কাঠা কি 10 বিঘা, এই জায়গায় এতগুলো চারা লাগবে, আপনি এই তারিখে চারা পাবেন। মূলত আমরা ফলের চারাগুলো, যেহেতু মুর্শিদাবাদ তথা রাজ্যের যে মৌসুমি বায়ুর প্রাদুর্ভাব অর্থাৎ বর্ষাকালের শুরুটাকেই মাথায় রেখে কিন্তু আমরা এই চারাটা বিতরণ করি। এবছরের ক্ষেত্রে জুলাইয়ের 3rd উইক বা 4th উইক থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই চারা বিতরণ চলবে, এই 10-12 ধরনের চারা। এবং এক্ষেত্রে চাষি বিনামূল্যে পাবেন, শুধুমাত্র তাদেরকে ওই সংশ্লিষ্ট ব্লক অফিসে গিয়ে উদ্যান পালন দপ্তরের যিনি প্রতিনিধি আছেন ওনার সাথে যোগাযোগ করে আবেদন করতে হবে। তাহলে কৃষক বন্ধুরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনারা ইচ্ছা প্রকাশ করেন যে আমরা এই ধরনের বাগান করতে চাই, আম বাগান বলুন বা লিচু বাগান বা কলার বাগান বা নতুন যে মানে ফলগুলোর কথা বললেন উনি, যেমন ড্রাগন, তারপরে মালটা, এই ধরনের আরও যেসব ফলগুলো রয়েছে, সেই সব ফলগুলো যদি আপনারা চাষ করতে চান, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যারা হর্টিকালচার দপ্তরের যিনি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং যা যা তথ্য ওনারা চান সেই সব তথ্য দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে সহযোগিতা, সরকারি সহযোগিতা, সেটা কিন্তু আপনারা পেতে পারেন। এটা গেল আপনার ফল চাষের ক্ষেত্রে। এরপরে আসি যে শেডনেটের একটা কথা আমরা শুনি প্রায়, শেডনেটের ভেতরে একটা চাষাবাদ, মানে অসময়ে আমরা শেডনেটের ভেতরে চাষাবাদ করতে পারি। তো এই শেডনেটের ভেতরে মানে কি কি ধরনের শেডনেট আছে আর কি কি ধরনের সহযোগিতা কৃষকরা পেতে পারেন? হ্যাঁ, এটা দেখুন, সাধারণত বা আমরা প্রথাগত যে চাষ করি সেই চাষ করে কিন্তু বাণিজ্যিক মুনাফাটা যে প্রচুর পরিমাণ হচ্ছে, একজন চাষি ভাইকে জিজ্ঞাসা করলে বলবে না আমার হচ্ছে না, এটাই কিন্তু বাস্তব। অর্থাৎ আমাকে কিন্তু একটু ডাইভার্সিফাইড হতে হবে, চাষকে এমনভাবে করতে হবে যাতে আমি বেশি মুনাফা অর্জন করতে পারি। এবং সেজন্যই কিন্তু এই ধরনের আধুনিক প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তি মানে হচ্ছে যে নতুন নতুন কিছু জিনিসকে দিয়ে আমাকে চাষ করা। মানুষ, আমরা যেমন ঘরে থাকতে অভ্যস্ত, সেরকম ফসলকেও যদি একটা আচ্ছাদনের মধ্যে, এক ধরনের কাঠামোর মধ্যে চাষ করতে পারি, তাহলে কিন্তু আমি অসময়ে চাষ করতে পারবো, প্রাকৃতিক যে দুর্যোগ সেই দুর্যোগ থেকে বাঁচাতে পারবো, এবং আমার কাঙ্ক্ষিত যে ফল সেই ফলটা আমি পাবো। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই যে শেডনেট, অর্থাৎ শেডের বাংলা হচ্ছে যে ছায়া জাল, ছায়া জাল দিয়ে একটা ঘর তৈরি করা। আমরা সচরাচর বিভিন্ন জায়গায় দেখে থাকছি, এখন কৃষকরাও দেখছেন, সবুজ রঙের ঘর, সবুজ রঙের একটা জাল হয়, সেই জাল দিয়ে ঘরটা তৈরি হয়। তো এই ঘরটাই মূলত হচ্ছে যে শেডনেট বা ছায়া জালের ঘর। এর থেকেও আরেকটু ভালো, অর্থাৎ আমাদের মানুষের বসবাসের জন্য যেমন কাঁচা মাটির ঘর আছে, ইটের দেয়াল আছে, আবার ভালো পাথরের তৈরি ঘরও আছে, তো বিভিন্ন ক্যাটাগরির হয়। সেরকম চাষের জন্য বিভিন্ন ক্যাটাগরি। ছায়াজালের এই ঘরের থেকে আরেকটু আধুনিক যদি হয়, সেটা হচ্ছে পলি হাউস বলা হয় বা গ্রিন হাউস বলা হয়, যেটা লোহার তৈরি একটা কাঠামো থাকে, তাতে পলিথিনস দিয়ে ঢাকা থাকে, তার ভেতরে এই ছায়াজাল থাকে। এটা আরও আধুনিক এবং এখানে গাছকে আমি যা চাইবো তাই করাতে পারবো। আচ্ছা, তো এই ধরনের প্রযুক্তি কিন্তু এখন আমরা দপ্তর থেকে সরাসরি কৃষকদের সহযোগিতা করি, এবং এক্ষেত্রে 50% সহযোগিতা, অর্থাৎ আপনার যদি 100 টাকা খরচা হয় তাহলে সরকার 50 টাকা আপনাকে দেবে। এবং বলি যে শেডনেট যেটা বলছি, এটা যদি বাঁশ দিয়ে তৈরি করা হয় তাহলে মোটামুটি আপনার 450 টাকা পার স্কোয়ার মিটারে খরচা, অর্থাৎ 3 ফুট বাই 3 ফুটে যদি ধরি তাহলে 450 টাকা খরচা। সেক্ষেত্রে সরকার আপনাকে 225 টাকা দেবে। আচ্ছা। আর যেটা পলি হাউস বলছি, এটা প্রায় পার মিটার স্কোয়ারে 1200 টাকা খরচা, যেহেতু লোহার তৈরি স্ট্রাকচার, অনেক কিছু থাকে এর মধ্যে। তো 1200 টাকা খরচা, অর্ধেক অর্থাৎ 600 টাকা পাবেন। কিন্তু এই স্কিমগুলো যেহেতু প্রজেক্ট বেসড, অর্থাৎ কৃষক কি করতে চাইছেন আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলি। আমাদের যে প্রযুক্তি, অর্থাৎ আপনি এর মধ্যে এই সময় এই সবজিটাই চাষ করবেন বা এই ফুলটা বা এই ফলটা চাষ করলে বাজারে এই দামটা পাবেন, এই যে টোটাল প্রযুক্তিগত বিষয়টা ওনাদের সাথে আমরা হ্যান্ডস অন ট্রেনিং করাই, বোঝাই। তারপরে যারা একটু আর্থিকভাবে সচ্ছল সেই সমস্ত কৃষকরাই এই ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য এগিয়ে আসেন। মুর্শিদাবাদ জেলায় হয়েছে, বিগত বছরও আমরা এরকম প্রায় 40-50টা স্ট্রাকচার করেছি, কৃষকরা লাভবান হচ্ছেন। কিন্তু
সবাইকে এগিয়ে আসতে হবে এই ধরনের নতুন প্রযুক্তিকে গ্রহণ করার জন্য। অন্যথায় কিন্তু আমরা সেই আমাদের যেটা কথা আছে প্রাগৈতিহাসিক যুগ থেকে আমার বাবারা ঠাকুরদারা যেভাবে চাষ করে এসছেন সেভাবেই চাষ করব আর চাষ থেকে মুনাফা করব, এটা একটা মানে মিথ হয়ে গেছে, এইভাবে সম্ভব নয়। এই মানে বর্তমান যুগে এখন আর মানে চিরাচরিত পদ্ধতিতে চাষ করাটা যাবে না, একটু ডিফারেন্ট ওয়েতে আমাকে চাষ করতে হবে, চিন্তা ভাবনাটা করতে হবে একদম। যদি আমাকে চাষ থেকে লাভবান হতে হয়, লাভ পেতে হয়। এটাই সত্যি, এটাই সত্যি। হ্যাঁ, তো তার জন্য তো নিজেদের একটু উদ্যোগ নিতে হবে, আর তার সঙ্গে তো সরকার তো রয়েছে, সরকারি সহযোগিতা রয়েছে, এবং বিভিন্ন ধরনের আপনি যদি সেই চাষ নাও জানেন তাহলেও কিন্তু আপনাকে প্রশিক্ষণ দিয়ে একদম ট্রেনিং দিয়ে আপনাকে একদম উপযুক্ত চাষের জন্য যে আপনাকে তৈরি করে তবেই আপনাকে ছাড়বে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যারা চাইবেন বিভিন্ন ধরনের শেডনেট করতে, তারা আপনাদের ব্লকের যারা প্রতিনিধি আছেন হর্টিকালচার বা উদ্যান পালন দপ্তরের, সরাসরি আমাদের জেলা অফিসেও আসতে পারেন, এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত খোঁজ খবর বিশদভাবে নিতে পারেন। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নতুন করে যদি কেউ ফল বাগান করতে চান, ফলের বাগান আছে সেটাকে যদি সম্প্রসারণ করতে হয়, বাড়াতে চায়, তাহলে কি ধরনের স্কিম আছে, কি করতে পারবে? একই রকমের সুযোগ সুবিধা। মূলত আমরা দেখি যে তিনি বাগানের জন্য চারা নেবেন, নতুন করে সম্প্রসারণ করবেন না একটা পুরানো মানে অন্য ক্ষেত ছিল সেই ক্ষেতে বাগান করবেন, সেটার থেকে বড় কথা তিনি বাগান করতে চাইছেন। অতএব নতুন করুন বা পুরানো বাগানের এক্সটেনশন করুন, দুটো ক্ষেত্রেই আমরা তাদের গাছ দিয়ে সহযোগিতা করব। কিন্তু এই গাছের সাথে সাথে বা এই যে আধুনিক চাষ বললাম, এর সাথে সাথেও নানাবিধ আমাদের পরিকল্পিত প্রকল্প আছে, যেখানে কৃষক কিন্তু একটা সুযোগ নিলে অন্য সুযোগও সে বছর নিতে পারেন, সেই সুবিধাও আমাদের দপ্তরের মাধ্যমে আছে। বিশেষ করে যারা বাগান করতে চাইছেন, সেই বাগানের মধ্যে যদি কেঁচো সার তৈরি করতে চান, তাহলে সরাসরি একটা কেঁচো সারের পিট, অর্থাৎ একটা গর্ত তৈরি করতে সিমেন্টের 7 ফুট বাই 3 ফুট বাই 1 ফুট যদি একটা গর্ত তৈরি করতে হয়, খরচা হবে 5,000 টাকা সিমেন্টের। সেই পুরো খরচাটাই কিন্তু কৃষক পেয়ে যাবেন আমাদের দপ্তর থেকে, অর্থাৎ 100% 100% ভর্তুকি বা অনুদান সরকার তাদের জন্য দিচ্ছেন। এই একই রকমভাবে ওনাদের শুধু আবেদনটা করতে হবে ব্লক অফিসে গিয়ে। এর সাথে সাথে আধুনিক প্রযুক্তির যে আলোচনা হচ্ছিল চাষের ক্ষেত্রে, বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে আমাদের বেশ কিছু ব্লকের কৃষকরা করছেন, বিশেষ করে টমেটো চাষ, বেগুন চাষ, এই ধরনের চাষের যদি যে গাছের মাদাটা অর্থাৎ যে ডাঙাটা গোড়াটা থাকে সেটা যদি এক ধরনের পলিথিন পাওয়া যায়, আমরা আমাদের ভাষায় বলি প্লাস্টিক মালচিং, অর্থাৎ পলিথিন দিয়ে যদি আচ্ছাদন করে দেওয়া যায় তাহলে কিন্তু আগাছা কম হবে, গাছের রোগ পোকা কম আসবে, ফলনের কোয়ালিটি অনেক ভালো হবে। এই আচ্ছাদনটা, এই প্লাস্টিকটাও কিন্তু আমরা বিনা পয়সায় কৃষকদের দিচ্ছি। এছাড়াও ধরুন কি হয়, ফলন শুধু তো প্রাকৃতিক কারণেও নষ্ট হতে পারে, বিশেষ করে ফুল এলো কিন্তু ফল আসছে না, সবজির ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের কৃষকদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমরা দেখে নিই যে আশপাশে কি চাষ হচ্ছে বা ওই জায়গায় পরাগ সংযোগের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো মৌমাছি যদি বাক্স রাখা যায় সেক্ষেত্রে কিন্তু পরাগ সংযোগ ভালো হবে। আর এই মৌমাছির বাক্স রাখলেও কিন্তু কৃষকদেরকে আমরা একটা বাক্সের জন্য 2,000 টাকা করে সরকারি ভর্তুকি দিচ্ছি। তো এই ধরনের নানা ধরনের কিউমুলেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ সম্মিলিত একটা অংশগ্রহণ যদি থাকে, এই ধরনের স্কিমগুলোর সুযোগ যদি কৃষক নিতে চান, তাহলে আমরা দপ্তরগতভাবে সর্বদা চেষ্টা করি এবং তাদেরকে ইচ্ছা প্রকাশ করতে হবে। একদম, ওনারা 2 পা এগিয়ে এলে আমরা 5 পা আমাদের সাথে এগিয়ে যাব, এটাই হচ্ছে যে আমাদের ইচ্ছা। তো খুব ভালো যে একটার জন্য আরেকটা যে প্রয়োজন সেটাও আপনারা সহযোগিতা করছেন। এবার ফুল চাষের ক্ষেত্রে কি কি ধরনের ফুল চাষে আমরা সহযোগিতা করতে পারি? ফুল চাষের ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলার অ্যাকচুয়ালি ফুল চাষটা খুবই কম, যদি অন্যান্য জেলার পাশাপাশি বিশেষ করে নদিয়া, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলা দেখি, এরাই কিন্তু মেজর ফুল উৎপাদন করে জেলাগুলো। আমাদের মুর্শিদাবাদে যতটুকু হয় আমাদের লালবাগ সাব ডিভিশনের ভগবানগোলা, এমজে এই ব্লকগুলোতে খুব অল্প পরিমাণে, এবং সেটা এই কাটা ফুল বা ঝুরো ফুল যেটা বলি, গাঁদা, জবা, রজনীগন্ধা এইগুলো। তো এই ধরনের ফুল চাষের ক্ষেত্রেও প্রায় বিঘা প্রতি 5,000 5,500 টাকা করে আমরা সরকারি অনুদান দিয়ে থাকি। ওনাদেরকে আবেদন করতে হবে ফুল চাষ, যে আমি 5 কাঠা কি 10 কাঠা জমিতে ফুল চাষ করেছি, আবেদনপত্র ব্লকে পাওয়া যাবে। ওই অনুযায়ী আবেদন করলে আমাদের একটা ফিল্ড ভিজিট হয়, অর্থাৎ উনি যে আবেদনটা করছেন সেটা সত্যি কিনা দেখার জন্য আমাদের স্টাফ বা প্রতিনিধি যারা আছেন ওনারা গিয়ে ফিল্ডে দেখে নিলেন যে হ্যাঁ ঘটনাটা সত্য, অতএব তারপরেই উনি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আর এছাড়া মশলা জাতীয় যে চাষগুলোর ক্ষেত্রে মশলা চাষের ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা কিন্তু খুব ভালো সুযোগ আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ চাষ হয়। আচ্ছা, হলুদটা আমাদের এখানে একটা প্রধান মশলা হিসাবে গণ্য করা হয়, এবং তার সাথে সাথে আমাদের আদাটাতেও চাষ করা হয়, কিন্তু আদা একটু সূক্ষ্ম ফসল, অর্থাৎ একে না বেশি বৃষ্টি না বেশি শুষ্ক, অর্থাৎ শুকনো আবাদও হবে না, ড্রাই ওয়েদারও হবে না, আবার ময়েশ্চার ওয়েদারও হবে না। তো সেই জন্য আদা চাষের থেকে হলুদটা হচ্ছে খুব ইজি চাষ, খুব সহজ চাষ। আম গাছের বাগান আছে, ভেতরে ছায়া জায়গা, হলুদ লাগিয়ে দিন। কোনো জলা জমি, অর্থাৎ 7 দিন 8 দিন জল জমে থাকে, সেই সমস্ত জায়গায় হলুদ লাগিয়ে দিন, কিচ্ছু হবে না। তো হলুদ চাষের ক্ষেত্রেও প্রায় বিঘা প্রতি আমরা ওই 5,200 টাকা করে সরকারি অনুদান দিয়ে থাকি। ওই একই রকমভাবে আবেদন করার পদ্ধতি। কিন্তু যে জায়গাটায় আমরা কৃষকদের বারবার মোটিভেট করছি, ওনাদেরকে বলছি, আমাদের মুর্শিদাবাদ জেলার আর একটা প্রধান সবজি, যেটা আমি না বললে কৃষকরা হয়তো অন্যভাবে নেবেন, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ চাষ আমাদের প্রায় 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়, যেটা সারা পশ্চিমবাংলার 72% পেঁয়াজ আমাদের মুর্শিদাবাদ জেলায় হয়। এটা হচ্ছে শীতকালীন পেঁয়াজ। আমরা কিন্তু প্রতি বছরই বর্ষাকালীন পেঁয়াজ চাষে কৃষকদেরকে বিনা পয়সায় পেঁয়াজের বীজ দিই। এবছরও আগামী আর 1 মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজের বীজ বিনা পয়সায় কৃষকদের দেব, বর্ষাকালের পেঁয়াজের বীজ। তো এই পেঁয়াজের চাষটা করলে আমাদের বাজারে যে পেঁয়াজের ঘাটতিটা থাকে, ওই সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 60 টাকা 40 টাকা করে পেঁয়াজের কেজি হয়, তখন বাইরে থেকে আবার পেঁয়াজ নিয়ে আসতে হয়। এই জায়গাটা কিন্তু ভারসাম্যটা অনেকটা কমে যাবে, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই লাভবান হবে। এটাই সরকারি উদ্যোগ, এবং আমরা কৃষকদেরকে বিনা পয়সায় সেই বীজ দিচ্ছি। তো এইগুলো যেমন চাষের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা। এবার এই চাষকে যদি আপনি সংরক্ষণ করতে চান, সেই সংরক্ষণের জন্য কিন্তু সরাসরি আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি, বিশেষ করে পেঁয়াজের। আপনি যদি একটা 1 কাঠা জায়গায় ওই 6 মিটার বাই 9 মিটার, মোটামুটি ওই 2000 স্কোয়ার ফিটের কাছাকাছি, 2100 স্কোয়ার ফিটের কাছাকাছি একটা জায়গায় যদি আপনি একটা বাঁশের তৈরি কাঠামো করেন, উপরে একটা ওই ইন্ডাস্ট্রিয়াল সিড দিয়ে, তাহলে প্রায় 20 টনের কাছাকাছি পেঁয়াজ ওর মধ্যে রাখা যায়, এবং ওটাকে বলা হয় পেঁয়াজ সংরক্ষণ ঘর আমাদের ভাষায়। এবং তার খরচা, আনুমানিক খরচা, প্রকল্প মূল্য প্রায় 2.5 লাখ টাকা। সরকার আপনাকে 1,25,000 টাকা ভর্তুকি দেবে। এটা কত বাই কত করতে হবে? এটা হচ্ছে 9 মিটার বাই 6 মিটার, মানে ধরে রাখুন 20 ফুট বাই 30 ফুট, মানে 600 স্কোয়ার ফিট হচ্ছে যে টোটাল আমার বেস এরিয়াটা লাগবে। তো করছে, বিগত বছর প্রায় 110খানা এরকম কাঠামো আমাদের জেলায় তৈরি হয়েছে, এবছরও হবে। আবেদন করার পদ্ধতি একই রকম, ব্লকে যাবে, আবেদন করবেন, অনুমতিপত্র পাবেন, কাজ করবেন, ফিল্ড ভিজিট হবে, টাকা পাবেন। খুব সহজ বিষয়টাই। এই ধরনের জিনিস যেমন আছে, তার সাথে সাথে ধরুন মেকানাইজেশন, যন্ত্রপাতির ক্ষেত্রে যেমন আমাদের কৃষি দপ্তরও সুযোগ সুবিধা দিয়ে থাকেন, আমরাও কিন্তু পাওয়ার চালিত ন্যাপস্যাক স্পেয়ার, যেটা 12 থেকে 16 লিটারের একটা স্পেয়ারের দাম, মানে ডিজেল চালিত, ইঞ্জিন চালিত, প্রায় ওই 8 থেকে 9,000 টাকা, তার 50% 4,000 টাকা মিনিমাম সে ভর্তুকি পাবে। যদি কেউ রিপার কেনে, বা ছোট ছোট রোটাভেটার কেনে, বা পাওয়ার টিলার কেনে, সেক্ষেত্রেও প্রায় 50% সরকারি অনুদান আছে। তো এইরকম 20 থেকে 22টা আমাদের প্রকল্প আছে, যা কেন্দ্র সরকার, রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমরা চালনা করি। কৃষকদের কাছে আহ্বান থাকবে সর্বদাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমেও, যে আপনারা এই সুযোগগুলো গ্রহণ করার জন্য আসুন, আমরা আপনাদের সাথে আছি। তার মানে বলা যেতে পারে যে, মানে শুধু ইচ্ছা প্রকাশ করতে হবে, বাদবাকি সব দায়িত্ব কিন্তু সরকারের। শুধু ইচ্ছা প্রকাশ করতে হবে, আর জমিটা একটু থাকতে হবে। আচ্ছা, কারোর যদি জমিটা কেউ যদি ভাগে নেয়, সেই ভাগের জমিতে এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট বলা আছে, সেটা হচ্ছে যে যদি লিজ সম্পত্তি হয়, এবং লিজটা যদি এই ধরনের কাঠামো তৈরি করার জন্য হয়, তাহলে মিনিমাম 10 বছরের লিজ হতে হবে, এবং লিজটা রেজিস্ট্রি লিজ হতে হবে। আচ্ছা, নোটারি লিজ হবে না। আর যদি ধরুন 3-4 ভাই আছেন, মানে ব্লাড রিলেশনে থাকে, তাহলে একটা স্ট্যাম্প পেপারে জাস্ট ওনাদের কাছ থেকে এনওসি নিলেই সেই জমিতে তিনি কাজ করতে পারবেন। কিন্তু লিজ সম্পত্তি যদি হয়, তাহলে তাকে 10 বছরের, মানে অন্য কারোর কাছ থেকে যদি লিজে নেওয়া হয়, রেজিস্ট্রি লিজ নিতে হবে, তাহলে কিন্তু সরকারি সহযোগিতা অবশ্যই পাওয়া যাবে। এবার সব প্রকল্পগুলি জমিতে হবে, এটাই মাথায় রাখতে হবে। জমিতে হবে, জমিটা নিজস্ব থাকতে হবে। নিজস্ব হোক, লিজ হোক,
একটা জমি থাকতে হবে। থাকতে হবে। তাহলে বন্ধুরা আমরা যেটা বুঝলাম যে কারোর যদি 3 বিঘে জায়গা থাকে, ধরুন কারোর 3-4 বিঘে জায়গা আছে, এবং তিনি একটু বুদ্ধি করে মানে চিরাচরিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে একটু চাষবাস করতে চান, একটু লাভটা বেশি পেতে চান চাষ থেকে, তাহলে কিন্তু সরকারি সুযোগ সুবিধা প্রচুর রয়েছে। যেমন ধরুন আপনারা সার ব্যবহার করেন, রাসায়নিক সার, প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন, অযথা ব্যবহার করেন, সেই সারটাকে কমিয়ে বাড়িতে যদি পিট তৈরি করে আপনি কেঁচো সার তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার অল্প জায়গা লাগছে, 2টো পিটের জন্য আপনি অনুদান পাবেন। এই অনুদান নিয়ে যদি আপনি করতে পারেন, আপনার সারের খরচাটা কিন্তু অনেকটাই কমে যাবে, একদম। চাষের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। এটাই যেটা হওয়া আমরা উচিত। যেটা আমরা সবসময় বলি যে চাষের খরচটাকে কমাতে হবে এবং নিজের লাভটাকে বাড়াতে হবে। এই বর্তমান সময়ে যেটা চলছে, যে কেন্দ্র সরকার এবং ICAR এর যৌথ উদ্যোগে যে ভিকসিত কৃষি সংকল্প অভিযান যে চলছে, আমাদের গত 29শে মে থেকে শুরু হয়েছে, এটা আগামী 12ই জুন পর্যন্ত চলবে। এই যে একটা অভিযান, এই অভিযানে কিন্তু আপনাদেরকে যারা কৃষক রয়েছেন তাদেরকে বিভিন্ন কৃষি দপ্তর বলুন, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র বলুন, সরাসরি আপনাদের গ্রামে যাচ্ছেন, গিয়ে সমস্ত আপনাদের সুবিধা অসুবিধার কথা ওনারা শুনছেন এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে এসে যেসব গভর্নমেন্টের স্কিম রয়েছে আপনাদের কাছে কিভাবে পৌঁছানো যায় সেসব বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি। একটু আপনারা উৎসাহ দেখিয়ে যদি আপনারা আসেন, আপনাদের ব্লকের যারা আধিকারিক থাকবেন তাদের সঙ্গে যদি যোগাযোগ করে আপনারা কাজ করতে চান, অবশ্যই আমরা এগিয়ে যাব। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আমাদের হাতে তো আর বেশি সময় নেই, আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হবে। এছাড়াও আরও অনেক বিষয় আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। আজ কিন্তু আমরা এখানেই শেষ করছি। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে উদ্যান পালনে যে সরকারি সহযোগিতা, সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার উদ্যান পালন দপ্তরের সহকারী অধিকর্তা ডক্টর মলয় কুমার মাঝিকে। মলয়বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে এবং কৃষক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।